বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুপক্ষে কিন্তু সংঘর্ষ এই মধ্যরাতেও আমরা দেখছি এবং একপাশে রয়েছে বুটেক্সের শিক্ষার্থীরা এবং অন্য পাশে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং দুপাশ থেকে সংঘর্ষ কিন্তু সেই সন্ধ্যা 9টা থেকে যেটি শুরু হয়েছে এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং আমরা দেখছি ক্রমেই কিছুক্ষণ পরপর উত্তপ্ত হয়ে উঠছে। আমার পেছনে যারা রয়েছে সেটি বুটেক্সের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু ক্রমেই উত্তপ্ত হয়ে রয়েছে এবং দুপাশেই শিক্ষার্থীদের হাতে লাঠি এবং ইটপাটকেল ক্রমে কিন্তু রয়েছে। আমরা দেখছি যে একবার এই পাশ থেকে তেড়ে আসছে, অন্যবার কিন্তু আমরা দেখছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তেড়ে আসছে এবং এই কিছুক্ষণ পরপরই সংঘর্ষ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সন্ধ্যা থেকে এমন পরিস্থিতিতে বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ এখানে ছিল অনেকক্ষণ এবং মধ্যরাতে এসে সেনা সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। সেনা সদস্য এবং পুলিশ নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই জায়গাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এখনও কি পরিমাণ উত্তপ্ত পরিস্থিতি আসলে বিরাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা ভুয়া স্লোগান দিচ্ছে এবং নানাভাবে উত্তেজিত অবস্থা রয়েছে। এই ঘটনার সূত্রপাত আসলে সেই সন্ধ্যা 9টার দিকে আসলে দুই ইনস্টিটিউটেরই কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে দুটি হলের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ থেকে শুরু করে এখন কিন্তু ক্রমেই মধ্যরাতে একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে তেজগাঁওয়ের শিল্পাঞ্চল এলাকা এবং এই সড়কের মধ্যে ইটপাটকেল ছাড়া আর কিছুই আসলে দেখা যাচ্ছে না এবং দুপাশ থেকে অনিয়ন্ত্রিত অবস্থা রয়েছে। বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রত্যেকের হাতেই লাঠি ইটপাটকেল রয়েছে এবং তারা ক্রমেই একবার ধাওয়া দিচ্ছে আবার পাল্টা ধাওয়া হচ্ছে। এভাবেই শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনা সদস্যরা এখানে ছিলেন এবং কিছুক্ষণ আগেই তারা এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে পারেননি বলা যায় এবং অবশেষে তারা কিন্তু এই জায়গা থেকে সরে গিয়েছেন এবং তারা পেছনের একটি সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গাড়িতে করে এখান থেকে চলে গিয়েছেন এবং আবার কিন্তু উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে। ক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং এখানে সংঘর্ষ হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে গিয়েছেন সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। জিয়াদুল ইসলাম, নাগরিক, ঢাকা।